শতভাগ প্লাস্টিক রিসাইকেলিংয়ের লক্ষ্যমাত্রা নিয়ে প্রথমবারের মতো সাস্টেইনেবিলিটি রিপোর্ট বা টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল। 2023 সালের কর্মকাণ্ডের ওপর প্রস্তুত এই প্রতিবেদনটিতে সবার জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সময়ে কল্যাণ বৃদ্ধিতে গ্রুপের প্রতিশ্রুতির প্রতিফলন। 550 brands exported to over 145 countries keep heading towards being sustainable. রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। সমৃদ্ধ আগামীর লক্ষ্যে জীবনের পরিচর্যা শীর্ষক প্রতিপাদ্যে রচিত প্রতিবেদনটি 8টি মৌলিক স্তম্ভের উপর নির্মিত, যেখানে প্রাণ আরএফএল গ্রুপের টেকসই ব্যবসা ও পরিবেশ রক্ষার কৌশল তুলে ধরা হয়েছে। আমি প্রাণের সাথে যুক্ত আছি 12 বছর ধরে। প্রাণের সাথে যুক্ত হওয়ার আগে আমার 4 বিঘা জমি ছিল, 4 বিঘা জমিতে বাগান করতাম, ন্যায্য মূল্য পাইতাম না। প্রাণ আরএফএল গ্রুপের টেকসই কৌশলে বিশ্বকে সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় উদ্ভাবনের লক্ষ্যকে ভিত্তি করে গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে ভবিষ্যতের জন্য আরও ভালো, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ব্যবসায়িক মডেল তৈরি করতে গ্রুপটি প্রতিশ্রুতিবদ্ধ। সাস্টেইনেবিলিটি সংক্রান্ত প্রাণ আরএফএল গ্রুপের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 100% বিনিয়োগ করা, 2030 সালের মধ্যে শতভাগ প্লাস্টিক রিসাইক্লিং করা, কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের 90% কাঁচামাল স্থানীয়ভাবে সংগ্রহ করা, সকল কারখানায় পানির ব্যবহার 30% কমানো, জ্বালানির ব্যবহার 20% কমানো এবং কারখানায় ব্যবহৃত মোট জ্বালানির 25% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা। অনুষ্ঠানে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম প্রাণ আরএফএল গ্রুপের প্রসঙ্গ টেনে বলেন, 80-90 সালের যে প্রাণ আর এখন এটা চিন্তাই করা যায় না। প্রাণের সাস্টেনেবিলিটির গল্প অনেক, আমরা অনেক প্রাণ তার কিছু কিছু জায়গায় প্রাণের যে কাজ, হিউম্যান লাইফের তার যে ইন্টারভেনশন চিন্তাই করা যায় না। তা আমি সাধুবাদ দেই, ধন্যবাদ জানাই। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারও সব ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য কাজ করছে। আমরা এমনভাবে কোনো কাজ করছি না যেটা ব্যবসা বা প্রতিষ্ঠানের ক্ষতি করে। অনেকে রাতারাতি প্লাস্টিক বন্ধ করতে চায়, কিন্তু তাতে অনেকের ক্ষতি হবে। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, And if it talks about a positive feedback or positive criticism of a private company, I think that's the biggest help that you can do to us, because you are helping us to become better corporate citizens. And I feel that please keep on doing that, because we all have a role to play. You are playing your role and we have our role, and I think that working together, I feel that we are going to make this country great. And of course, single-use plastic. And it's coming from the mouth of the guy who's probably the largest plastic converter in the country. So I feel that, but even you have a right to challenge us. Even you can have a right to tell us how we can make our things better. So I must compliment the government, and top of that, I must encourage you that let's work together. I think government and private sector, if we work together, I feel that I feel that things can be better in future in the country. প্রাণ আরএফএল গ্রুপের পরিবেশগত এবং সামাজিক দায়বদ্ধতার এই যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন অনুষ্ঠানে সরকারের নীতি নির্ধারক, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ অংশীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টেকসই কৃষি চ্যালেঞ্জ এবং করণীয় এবং সাস্টেইনেবিলিটি অর্জনে কর্পোরেট নেতৃত্বের ভূমিকা শীর্ষক 2টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া সেন্ট মার্টিন সুরক্ষায় যৌথভাবে শুরু করা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাস্টেইনেবল প্যাকেজিং এর অংশ হিসেবে পাটের ব্যাগে প্রাণ চিনি গুঁড়া চাল কার্যক্রমের উদ্বোধন করা হয়। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।